আসসালামু আলাইকুম। এই ধরনের শেপসগুলা কিভাবে খুব সহজে তৈরি করতে হয় চলুন দেখে নিই। প্রথমত আমরা একটা নতুন ফাইল নিব। ফাইল নিয়ে এখানে আমরা মূলত যে শেপসগুলা দিয়ে, যেমন এখানে রেক্টেঙ্গুলার টুলসগুলো দিয়ে আমরা ওই শেপগুলো তৈরি করব, ঠিক আছে? এই জন্য মূলত আমরা এই শেপগুলা নিয়ে নিলাম। তারপরে আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। এখান থেকে আমি শুধু এটাতে ক্লিক করে এইভাবে টান দিব। এই কর্নারের দিকে টান দিলে চতুর্দিক দিয়ে বৃত্ত হয়ে গেল। এটা ইজিলি, এটা সবাই জানে। এখন আমি এক পাশে যদি সিলেক্ট করি আর টান দিই তাহলে এক পাশে থেকে টান আসবে। এখন যদি আমি এটাকে শিফট ধরে এটাকে একটা ক্লিক করলাম, শিফট ধরে এটাতে একটা ক্লিক করলাম, যদি এইভাবে টান দিই তাহলে দুই পাশে তো চলে আসবে। এটা আমরা মোটামুটি এই প্রথম লাইনেরটা আমরা বেসিক্যালি সবাই জানি, কিন্তু আমি যে দ্বিতীয় লাইনেরটা করব এটা মোটামুটি আমরা খুব কম সংখ্যক মানুষই জানি, এই জন্য মূলত আমার করা। এখন আমি এটাতে ক্লিক করার পরে এখানে অলটা ধরে আমি একটা ক্লিক করব। দেখুন, এখন যদি আমি টান দিই কি হয়, দুই পাশে যেহেতু দুইটা সিলেক্ট ছিল তাহলে আমার দুই পাশে চলে আসবে। এখনও যদি আমি এখানে ক্লিক করি আর বাইরে একটা ক্লিক করি, এখন এখানে যদি আমি অলটা ধরে এখানে একটা ক্লিক করে মানে অলটা ধরে ক্লিক করে ছাড়া দিবেন। ছাড়ার পরে তারপরে এইভাবে টান দিবেন। দেখুন, জেমিনাইয়ের মতো একটা লোগোর মতো একটা ডিজাইন হয়ে গেল। তারপরে এইটাতে সিলেক্ট করবেন আর শুধু এইটাতে সিলেক্ট করে অলটা ধরে একটা ক্লিক করবেন। করার পরে এই একভাবে টান দিবেন। দেখেন এক পাশে দেওয়া নিয়ে আসছে। এখন মূলত এটা দ্বিতীয়টা হলো। এখন তৃতীয়টা। তৃতীয়টা কিভাবে করব? এখানে যেহেতু একটাতে সিলেক্ট আছে, আমি সিলেক্টটা মানে সিলেকশনটা তুলে নিয়ে তারপর অলটাতে ধরে এখানে ডাবল ক্লিক করব। মানে একটা ক্লিক করলাম, প্রথমত একটা ক্লিকের পরে আরেকটা ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এই দেখুন আমি দিলাম। এটা কি হলো, মানে ঘুড়ির মতো একটা শেপ হয়ে গেল। এখন যদি একটাতে দিই, যেমন অলটা অলটা, হ্যাঁ, শুধু এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করে টান দিলাম, এটা ত্রিভুজের মতো একটা শেপ হয়ে গেল। এখন আমি যদি দুইটাতে ক্লিক করি, শিফট, এই যে দুইটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে অলটা ধরে ক্লিক করে দেন। এই দেখুন, এখন যদি আমি টান দিই তাহলে চারোদিক দিয়ে আসছে। আমার চারোদিক দিয়ে দরকার নেই, আমি শুধু দুই পাশে দরকার। তখন আমি কি করব, এটাতে ক্লিক করব, প্রথমে এটাতে ক্লিক করে শিফট ধরে এটাতে ক্লিক করব, করার পরে অলটা ধরে এটাতে দুইবার ক্লিক করব, করার পরে ছেড়ে দেব, অলটা ছেড়ে দিয়ে তারপরে টান দেব। দেখুন, আমাদের মূলত এই শেপসগুলা আমাদের অনেক কাজেই দরকার হয়, এই জন্য মূলত আমার এই ভিডিওটা করা। ধন্যবাদ সবাইকে।